ভারতের আহমেদাবাদে গত মাসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে বিমানটি উড্ডয়নের ৩ সেকেন্ড পরেই ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে বন্ধ হয়ে যায়। এতে ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিমানের গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে ১৫ পৃষ্ঠার রিপোর্ট প্রকাশ করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে বিমানটি উড্ডয়নের কয়েক মুহূর্তের মধ্যেই দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ১ সেকেন্ডের ব্যবধানে পরপর বন্ধ হয়ে যায় ১ ও ২ নম্বর ইঞ্জিন। তদন্তকারীদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং 787 ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। প্রতিবেদনে আরও বলা হয়, ককপিট ভয়েস রেকর্ডারে পাওয়া তথ্য অনুযায়ী একজন পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করেন তিনি কেন জ্বালানি বন্ধ করেছেন। জবাবে অপর পাইলট বলেন তিনি জ্বালানি বন্ধ করেননি। এসব কথা ক্যাপ্টেন না ফার্স্ট অফিসার বলেছিলেন প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। এছাড়া দুর্ঘটনার আগে ঠিক কোন পাইলট মেডে সংকেত পাঠিয়েছিলেন সেটিও স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে। লন্ডনগামী ফ্লাইটটি কিভাবে কাট অফ অবস্থানে চলে গেল তাও বলা হয়নি। মার্কিন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ জন কক্স বলেন, কোনো পাইলটের পক্ষে ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব নয়। তিনি বলেন, একটু নড়াচড়া করলেই সুইচগুলো সরে যায় এমনটি নয়। কাট অফ অবস্থানে সুইচ চলে গেলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। সাধারণত বিমান থামলে বা ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতি দেখা দিলে এটি ব্যবহার করা হয়। তবে ওই ফ্লাইটে এমন কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিনা প্রতিবেদনে তাও উল্লেখ করা হয়নি। গত ১২ জুন দুর্ঘটনার কবলে পড়ে ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি। ওই বিমান দুর্ঘটনায় ২৬০ জন নিহত হন। সৃষ্টি ঘটক, ৭১।